আচ্ছা, আপনাদেরও কি গরুর মাংসের কালা ভুনার এইরকম কালার আসছে না? নাকি অথেন্টিক চট্টগ্রামের কালা ভুনার টেস্ট আসছে না? যদি এমনটাই হয় আজকের রেসিপি আপনাদের জন্য। কারণ আজকে আমি কোনো রকমের নামি দামি মশলা বা উপকরণ ছাড়াই চট্টগ্রামের অথেন্টিক কালা ভুনার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। গরুর মাংসের কালা ভুনাটাকে একদমই সফট তুলতুলে তুলার মতো নরম আর সেই সঙ্গে পারফেক্ট একটা কালার আনার জন্য এই রেসিপিতে আমি যত ছোট বড় টিপস ফলো করেছি সেই সমস্ত টিপস সহকারে আজকে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যেন আসছে কোরবানিতে আপনারা একদম অথেন্টিক একটা কালা ভুনার টেস্ট নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকের এই গরুর মাংসের কালা ভুনা করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর এই মাংসগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। আর কালা ভুনার সঙ্গে কিন্তু অবশ্যই হাড় ব্যবহার করা হয়, তবে এখানে আমি অনেকগুলো হাড় না নিয়ে একটা বড় নলি নিয়ে নিয়েছি। চাইলে সামান্য চর্বিও নেওয়া যেতে পারে। এবারে মাংসের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। আচ্ছা, এই গরম মশলার রেসিপিটা কিন্তু আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আর এখানে আমি একটা মশলা ব্যবহার করব যেটার নাম হচ্ছে রাঁধুনি। আমার মনে হয় আমরা কম বেশি সবাই রাঁধুনির সঙ্গে পরিচিত আছি। আমি এখানে রাঁধুনি গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে আস্ত রাঁধুনিটা কিনে বাসায়ও গুঁড়া করে নিতে পারেন। আর এই রাঁধুনিটা যে কোনো সুপার শপ বা বড় কোনো মুদি দোকানে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। আর যদি একদমই এই রাঁধুনি গুঁড়াটা না পান তাহলে বাদ দিতে পারেন, টেস্টে খুব একটা যে হেরফের হবে এমনটা কিন্তু না। আপনার বাকি রান্নার প্রসেস যদি ঠিক থাকে তাহলে গরুর মাংসের কালা ভুনা এমনিতেই মজা হবে আর কালো হবে। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা এখানে চাইলে নর্মাল লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা বেশি ভালো আসে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ বা স্বাদ অনুযায়ী। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর টক দইটা যদি একদমই হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিব আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন এখানে কিছু গোটা মশলা দিব। প্রথমেই নিয়েছি আমি তেজপাতাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 2 টুকরো দারুচিনি, আর সবুজ এলাচ নিয়েছি প্রায় 10 থেকে 12টার মতো। বড় এলাচ বা কালো এলাচ নিয়েছি 2টা, আর